আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা সবাইকে তুহিন বিডি খুলনা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও আপনাদের দোয়া অনেক ভালো আছি। তো আজকে যে বিষয়টা নিয়েছি আলোচনা করব সেটা হচ্ছে কম্পিউটার, ডেস্কটপ কম্পিউটার অথবা ল্যাপটপে আমরা বিভিন্ন কাজের প্রয়োজনে স্ক্রিন রেকর্ড করতে চাই, বাট এই স্ক্রিন রেকর্ড এমনিতে হয় না, অনেকেই মনে করে যে পেইড সফটওয়্যারে হয়। তো আজকে আমি আপনাদের সম্পূর্ণ ফ্রিতে কিভাবে ল্যাপটপ অথবা ডেস্কটপ কম্পিউটারে আপনি স্ক্রিন রেকর্ড করতে পারবেন একদম অনায়াসে, সেই প্রসেসটা আপনাদের আজকে দেখাবো। তো ভিডিওটা সবাই মনোযোগ দিয়ে দেখবেন এবং শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটা ভালো হলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তো শুরু করা যাক। আপনাদের ফ্রিতে কিভাবে স্ক্রিন রেকর্ড ডেস্কটপ পিসি অথবা ল্যাপটপে করা যায়, সেই পেইড ভার্সন ফ্রি ভার্সন সফটওয়্যার দিয়ে আপনাদেরকে আজকে দেখাবো। তো সবাই চলুন। তো দর্শক শ্রোতা, সর্বপ্রথম আমরা চলে যাব ল্যাপটপ অথবা পিসির ডেস্কটপে আসার পরে আমরা কিছুটা রিফ্রেশ করে নিচ্ছি। তো এখন চলে যাব যে কোনো একটা ব্রাউজার, আমি ক্রোম ব্রাউজারে কাজ করি, সো ক্রোম ব্রাউজারে চলে যাব। এখান থেকে সার্চ বারে আমরা লিখব ওবিএস স্টুডিও লিখে সার্চ দিব। সার্চ দেওয়ার পরে এরকম একটা প্রথম ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। ওখানে ক্লিক করলে আপনাকে ঠিক এই ইন্টারফেসে নিয়ে আসবে। এখানে উইন্ডোজ, ম্যাক, লিনাক্স তিনটা অপশনেই কাজ করা যায়। তো আমরা যেহেতু উইন্ডোজে কাজ করব, তো আমরা উইন্ডোজের উপর ক্লিক করে দিব। ক্লিক করার পরে ঠিক এরকম একটা ইন্টারফেসে আপনাদের নিয়ে আসবে, অথবা এখানে ডাউনলোড অপশন আসতে পারে। আমার ক্ষেত্রে আসে নাই, যেহেতু আমার আছে সেই ক্ষেত্রে আসে নাই। আপনাদের ক্ষেত্রে ডাউনলোড আবার লেখা আসতে পারে, এখানে চাপ দিলে অটোমেটিকলি ডাউনলোড শুরু হয়ে যাবে। সো দর্শক, আমরা একটু ওয়েট করতেছি, ডাউনলোড অপশনটা আসলে আপনাদের দেখানোর চেষ্টা করব। তো ডাউনলোড অপশন, এই যে ডাউনলোড আসছে, দেখেন কর্নারে ডাউনলোড হচ্ছে। তো এখানে ডাউনলোড হবে। ডাউনলোডটা ফুল ক্লিয়ার হয়ে যাওয়ার পরে আপনারা আপনাদের ফাইলগুলো ঠিক যেখানে ডাউনলোড হলে সেভ হয় আপনার পিসিতে বা আপনার ল্যাপটপে যেখানে হয় সেখানে চলে যাবেন। তো আমার আছে ডাউনলোড করা, সো এই ক্ষেত্রে আমি আর করলাম না, আপনাদের দেখানোর স্বার্থে এটা করলাম। এখন চলে যাব আপনার যেখানে ডাউনলোড ফাইল আছে সেখানে। তো ডকুমেন্টস এর ভিতরে চলে গেলাম, একেবারে উপরে দেখেন ওবিএস স্টুডিও, এটাতে যাওয়ার পরে রাইট বাটন ক্লিক করে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর এটাতে চাপ দিব। রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটরে চাপ দিব। চাপ দেওয়ার পরে অটোমেটিক্যালি আপনার সেটআপ নেওয়া শুরু করবে। সেটআপ যেভাবে করেন ঠিক সেভাবেই করবেন। রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর মনে রাখবেন। সেটআপ হয়ে যাওয়ার পরে আমার যেহেতু আছে আপনাদের আর দেখালাম না। সো আমরা এখন ওবিএস স্টুডিও ওপেন করব। তো দর্শক, এখন আমাদের ওবিএস সফটওয়্যারে চলে যাওয়ার পালা। সো আমরা চলে আসলাম ডেস্কটপে, ওবিএস স্টুডিওতে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে ঠিক এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে হাজির হবে। তো প্রথমে সিনস সেট করতে হবে। সিনস অর্থাৎ আপনি যে ভিডিওটা সেভ করবেন তার নাম কি, সিনস 1 2 3 এভাবে সেভ হবে। সো এখানে আমি আমার নামটা দিয়ে দিচ্ছি, আমার চ্যানেলের নামটা দিয়ে দিচ্ছি তুহিন বিডি খুলনা। তো তুহিন বিডি খুলনা লেখার পরে আমি ওকে বাটনে ক্লিক করে দিলাম। তো দেখেন ওখানে সেভ হয়ে গেছে তুহিন বিডি খুলনা, তো এই নামেই সেভ হবে আর কি। তো পাশে সোর্সটা ঠিক করে দিতে হবে। ওইখানে আপনার ডিসপ্লে ক্যাপচার চাপ দিলে এখানে অটোমেটিক্যালি ওকে দিলে অ্যাপ্লাই যা আছে এটা এরকমই থাকবে, সমস্যা নাই। ওকে, এরপরে এসে আপনি ওকে ওকে দিয়ে দিলাম। তো সিনস সেট করা হয়ে গেল আমার। এখন সব থেকে গুরুত্বপূর্ণ একটা সেটিং হচ্ছে, সেটিংসে আপনাদের দেখাচ্ছি। এই সেটিংটা গুরুত্বপূর্ণ একটা সেটিং, এটা অবশ্যই ঠিক করতে হবে এবং সাথেই থাকেন, আমি দেখাচ্ছি। তো এখান থেকে আমরা চলে যাব আউটপুট। তো আউটপুটে চলে যাওয়ার পরে ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে। প্রথমে ব্রাউজার ক্লিক করলাম, মানে যেখানে আপনার ভিডিওটা সেভ হবে। তো ওই সেভের জায়গাটা আপনি চেনাই দেবেন, নাহলে এমন জায়গায় সেভ হলো আপনি খুঁজে পেলেন না, তাহলে তো ভাই কাজ করে লাভ হলো না, তাই না? সো আমি ওইখানে আমার ফোল্ডার সিলেক্ট করে দিলাম। তো এখানে পরে এসে লার্জেস্ট ফাইল 3 নম্বরে যেটা আছে এটা সিলেক্ট করে দিব। লার্জেস্ট ফাইল 3 নম্বর, এটা স্ক্রিনের জন্য ভালো। আর MPEG-4, এখানে অনেকগুলো অপশন আছে, এখান থেকে আমি MPEG-4টা সিলেক্ট করে দেবো, কারণ MPEG-4টার অনেক ডিমান্ড
এবং এটা অনেক ক্ষেত্রেই কাজে লাগে, সব ক্ষেত্রেই এটা ইউজ করা হয়। সো আমি এমপিইজিটা সিলেক্ট করে দিলাম। এবার আমার অ্যাপ্লাই ওকে দিয়ে আমি শুরু করতে পারি। বাট আপনারা ভুল করে উপরেরটাই স্টার্ট রেকর্ডিং এ চাপ দিবেন না, নিচেরটাই মানে সেকেন্ড টার্ম যেটা আছে এটাতে চাপ দিবেন, স্টার্ট রেকর্ডিং নিচেরটা। ওই যে দেখেন চাপ দেওয়ার পরে লাল একটা বাতি জ্বলতেছে, ওখানে টাইম কাউন্ট শুরু হয়ে গেছে। সো আমার কাজ শুরু হয়ে গেছে, রেকর্ড শুরু হচ্ছে। তো আমি এখন পিসি বা ডেস্কটপে বা ল্যাপটপে আমি যেটাই করি না কেন সবগুলোই স্ক্রিন রেকর্ড হবে এবং পরবর্তীতে আমি এটা দেখতে পারবো। সো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। সো ভালো থাকেন সবাই, দেখা হবে আগামী কোন একটা ভিডিওতে। থ্যাংক ইউ।